প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি মিশরে, আর এখন আপনাদেরকে দেখাবো আকিদা, হাদিস ও ফিকহ শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি এর মাকবারা। ইসলামের ইতিহাসে এমন কিছু মনীষী রয়েছেন যাদের চিন্তা, জ্ঞান ও গবেষণা যুগের পর যুগ মুসলিম উম্মাহকে পথ দেখিয়ে যাচ্ছে। তাদেরই একজন আকিদা, হাদিস ও ফিকহ শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্র ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি। (239 হিজরিতে মিশরের তাহা নামক অঞ্চলে জন্মগ্রহণ করেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। তার নাম আহমদ ইবনে মোহাম্মদ ইবনে সালামা আল আজিদি আত-তাহাবী। তিনি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে জ্ঞান চর্চা ছিল জীবনের অংশ। তার মামা ছিলেন বিখ্যাত ফকিহ ইমাম আল মুজানি রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর অন্যতম শ্রেষ্ঠ ছাত্র। প্রথম জীবনে তিনি শাফিঈ মাযহাব অনুযায়ী শিক্ষা গ্রহণ করেন, কিন্তু গভীর গবেষণা ও দলিল বিশ্লেষণের মাধ্যমে তিনি পরে হানাফি মাযহাব গ্রহণ করেন। তিনি শিক্ষা গ্রহণ করেন মিশর, শাম ও ইরাকের শ্রেষ্ঠ আলেমদের নিকট থেকে। অল্প বয়সেই তিনি হাদিস, ফিকহ ও আকীদা শাস্ত্রে অসাধারণ দক্ষতা অর্জন করেন। ইসলামী আকিদাকে বিভ্রান্তি ও ভ্রান্ত মতবাদ থেকে রক্ষা করার ক্ষেত্রে ইমাম তাহাবীর অবদান অনন্য। তার অমর গ্রন্থ আল আকিদা আত-তাহাবিয়্যাহ আজও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ বিশ্বাসের অন্যতম নির্ভরযোগ্য দলিল হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। এই গ্রন্থে তিনি সাহাবায়ে কেরাম ও সালাফে সালিহিনের আকিদাকে সহজ ভাষায় সংকলন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে শরহ মাআনিল আসার, মুশকিলুল আসার, আহকামুল কোরআন, আল আকিদা আত-তাহাবিয়্যাহ। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এমন এক যুগে আবির্ভূত হন যখন বিভিন্ন ভ্রান্ত আকিদা মুসলিম সমাজে ছড়িয়ে পড়ছিল। তিনি যুক্তি, কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের বিশুদ্ধ বিশ্বাসকে সংরক্ষণ করেন। পরবর্তী শতাব্দীর অসংখ্য আলেম তার গ্রন্থ ব্যাখ্যা করেছেন এবং তার চিন্তাধারা গ্রহণ করেছেন। (321 হিজরিতে মিশরেই এই মহান ইমামের ইন্তেকাল ঘটে, কিন্তু তার রেখে যাওয়া জ্ঞানের আলো আজও মুসলিম বিশ্বের মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রে সমানভাবে দীপ্তিমান। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এর কবর কায়রোর বিখ্যাত প্রাচীন কবরস্থান এলাকায় অবস্থিত, যাকে বলা হয় আল কারাফা বা সিটি অব দ্য ডেড। এই অঞ্চলটি শত শত সাহাবী, তাবিঈ ও প্রখ্যাত ইসলামী মনীষীদের সমাধি স্থল হিসেবে সুপরিচিত।
তার কবর অত্যন্ত সরল ও মর্যাদাপূর্ণভাবে সংরক্ষিত। ঐতিহাসিকভাবে এটি আলেম ও তালিবুল ইলমদের জন্য একটি গুরুত্বপূর্ণ জিয়ারতি স্থান। বহু হানাফি আলেম ও আকীদা গবেষক এখানে এসে দোয়া ও স্মরণ করেন। মাকবারার আশেপাশে ইসলামের বিভিন্ন যুগের আলেমদের কবর রয়েছে। ইমাম তহাবি রাহিমাহুল্লাহ আমাদের শিখিয়েছেন, বিশুদ্ধ আকীদা হলো ঈমানের ভিত্তি, আর জ্ঞানই হলো উম্মার প্রকৃত শক্তি। তার জীবন আমাদের আহ্বান জানায় জানতে, বুঝতে এবং সত্যকে ধারণ করতে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।